কে কি নামে চিনেন আমি জানি না, কিন্তু আমাদের চিটাঙের বাসায় এটাকে বলা হয় হচ্ছে ফাইন্না কচু। ফাইন্না কচু রান্না করলে কি পরিমাণ মজা হয় এটা শুধু যারা খেয়েছেন তারাই বুঝবেন। আজকে অনেক দিন পর আমার হাজব্যান্ড ফাইন্না কচু নিয়ে আসছে। এখানে এটা পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, জানি না কোথা থেকে নিয়ে আসছে। তো আজকে এটা রান্না করব, আর আমি 2 টুকরা করে নিচ্ছি যেহেতু আমরা মানুষ কম, তাই আমি অর্ধেকটাই হচ্ছে রান্না করছি। এবার অর্ধেকটা কেটে আমি হচ্ছে খোসাটা ফেলে দিচ্ছি, আর এটাকে হচ্ছে ছোটো করে টুকরা করে নিচ্ছি। ছোটো করে কেটে নিলেই এটা হচ্ছে সেদ্ধ তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন কচুটা কাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি এটাকে ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। আর একটি প্যানে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে হচ্ছে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে একটি টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি হচ্ছে এখানে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়েচেড়ে যখন সফট হয়ে আসছে আমি এখানে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে দিচ্ছি। এই চিংড়ি শুটকিটা খেতে ভীষণ মজা, এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে। আর শুটকি আসলে তরকারির মজাটা মজাটা ডিপেন্ড করে হচ্ছে শুটকির উপর। শুটকি যত ভালো হয় খেতে তরকারিটা এমনিতেই হচ্ছে অনেক বেশি মজা হয়ে যায়। এই শুটকিটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা শুটকিটা দিয়ে হচ্ছে আমি এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের জন্য রান্না করেছি, আর সব কিছু সুন্দর মতো সফট হয়ে আসছে। এবার ঢাকনাটা সরিয়ে এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প করে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। তো পানিটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের জন্য মশলাটাকে হচ্ছে রান্না করব। তো এখন 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম, আর যেই কচুটা আমরা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে এবার হচ্ছে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের জন্য হচ্ছে রান্না করে নিব। আর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে হচ্ছে পানি দিয়ে দিব প্রায় 3 গ্লাসের মতো। পানিটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত হচ্ছে কচুটা সেদ্ধ হয়ে না যায়। তো এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, কচুটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। কচু অনেক সময় হচ্ছে গলা ধরে, আর এই জন্য আমি এখানে 2 চামচ আমের আচার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আচার দিয়ে দিতে পারবেন, আচার দিলে হয় যে গলাটা আর ধরে না। আর এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা সরিয়ে আমি এখানে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন গরম গরম ভাতের সাথে এই কচুর শুটকিটা নিয়ে নিচ্ছি। এটা খেতে কী পরিমাণ মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।